আমি আবার পুলিশে 500 টাকা দিয়েছি। আমি আছি একটা সেবার জন্য। এই আমার জমিন আমি পাই না, আচ্ছা 2006-এ কিনছি। সেই 2006-এ কিনা এই পর্যন্ত আমি যখনই যাই আমার হুমকি দামকি দেয়, আমারে মারধর দেয় আর বলে যে তুমি যে জমিনে লেগে আসবা তাহলে তোমার মেরে আলাম। হ্যাঁ, এইভাবে আমার বলে। আমি অনেক জায়গায় চেয়ারম্যান কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, থানায় গেছি, কেরানীগঞ্জ থানায় গেছি, অনেক জায়গায় আমি বিচারের জন্য গেছি, কিন্তু আমার কোনো নেই, আমি এই সেবা পাইনি। আমি এখন আছি এইখানে, হ্যাঁ এইখানে আমি সেবা পাচ্ছি না। আমি কোথায় যাব? আমি একজন রিক্সা চালক, আমি বহুত কষ্ট করে এই জমিনটা কিনছি বাবা, কিন্তু এই জমিনে আমি গ্রহণ করতে পারিনি। এখন যদি আমারে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার এই জায়গাটারে একটু বুঝাই দিতে পারে তাহলে আমি ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমি অনেক কৃতজ্ঞ থাকবো যে আমি অনেক তার ধন্যবাদ দেব। হ্যাঁ, আমি এই জায়গা নিয়ে বহুত কষ্ট করতেছি বাবা। আমি অনেক মানুষ, অনেক টাকা পয়সা আমার গেছে। আমি রিক্সা চালাই, আমি কটাকা কামাই করি আর কটাকা করি খরচ করি, আমি আমি এই সেবাই পাইতেছি না। এখন আছি, এখনও বলে আপনি কোর্টে মামলা করেন। আমি কোর্টে মামলা করি, আমি কোর্ট থেকে টাকা পাবো? আমার কাছে টাকা পয়সা নাই। হ্যাঁ, এখন আর যদি আমার কেউ যদি সরকার থেকে যদি আমার একটু সাহায্য করে তাহলে আমি একটু শান্তি পাবো। আমার ছেলে মেয়ে আমি একটু সংসার থাকতে পারবো। আমি কেনার পরের থেকে আমি জমিন মাপ দিয়েছিলাম, মাপের পরের থেকে আমি জমিনে সাইনবোর্ড গাড়ছি, পিলার গাড়ছি, সব উঠায় হালায় যায়। ওরা চাস্তো ভাই, ফুয়াতো ভাই, অগই সব আত্মীয়, কামাল করে নাম। হ্যাঁ, এই যে আমি দেখাই, এই যে কামাল, এই যে কামাল, এই যে কামাল, এই যে কামালের ছবি, এইটা আমার ছবি। হ্যাঁ, এই দেখেন, এইটা আমার আসল দলিল। এটা ধরো, এই যে এইখানে আছে, এটা দলিল। হ্যাঁ, এই যে খাজনা কাগজ আছে আমার কাছে, এই যে দিচ্ছি, এই যে খাজনা, এই দেখেন খাজনা আমার দেওয়া। হ্যাঁ, সেই আমার কাছে জমির কাছে বিক্রি করে, হ্যাঁ তারাই দখল করে রাখছে। হ্যাঁ, তারপরে আসলে ভূমি অফিস থেকে না কোনো রকম। যাওয়ার পরে তারা আসলে কি বলে, আজকেও কি বললো? আজকেও বললো যে আপনি কোর্টে যায় মামলা করেন, কোর্টে যায় মামলা আপনার জমিন আপনি বুঝে নিতে হবে, আপনি কোর্টে যায় মামলা করেন। মানে আমার কাছে নাই টাকা পয়সা, আমি কই থেকে কোর্টে মামলা করব? হ্যাঁ, আমি এই জমিনে পুজছে বহু টাকা পয়সা ঢেলে আলাইছি বাবা। আমি কোনো হেনতে আমি কোনো বিচার পাইনি। এখন আমি আছি এইখানে যে একটু বিচারের জন্য, এইখানে বিচার পাইতেছি না। এই না, কোনো সুবিধা পাইনি। এত টাকা খরচ করে আসলে মেলা করলো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য, হ্যাঁ, তাহলে আমার তো কোনো লাভ হইল না বাবা। অনেক যে নিয়ে গেতেছে, যে রুমে গেতেছে সেই রুমেই বলতেছে যে আমাদের কোনো কাজ নেই এখানে। থানায় গিয়েছিলেন কিনা? হ্যাঁ, থানায় গিয়েছিলাম, কেরানীগঞ্জ থানায় গিয়েছিলাম। থানায় একটা জিডি করা হয়েছিল, সেই জিডি কাগজটা আমি আনিনি, সেই জিডি কাগজটা নিয়ে রাখছি। মানে আমারে থানার থেকে ওই পাঠাইছে ফাঁড়ি গেছি, ফাঁড়ির থেকে এক পুলিশে যায় বলছে, পুলিশে বলে যে আপনার ফোন করুন, আপনি আইসেন। আমি পুলিশে ফোন দেয় না, তা আমি ফোন দিছি পুলিশে বলে যে আমি আবার পুলিশে 500 টাকা দিয়েছি, 500 টাকা দিয়েছে, পুলিশে রাখবা চানি, মানে অল্প টাকা দিকে রাখতে চানি। তারপরে আবার ফোন দিছি, আর ফোন ধরে না, মানে কামালের থেকে টাকা খাইছে, আমার ফোন ধরে না। হ্যাঁ, আজকে তো ভূমিমন্ত্রী আসলো, প্রধানমন্ত্রী আসলো, তাদেরকে আজকে বলার চেষ্টা করেছিলেন? না, আমি যে আছি এখন, আমি এই মাত্র আছি, আইসা আমি পাইনি।